আসসালামু আলাইকুম। আমি তুষার ইমরান আর আজকের ভিডিওটা শুরু করছি হচ্ছে উত্তরা সেক্টর 4 থেকে। তো বরাবরের মতো আজকেও যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই কমন একটা বিষয়। আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে কথাগুলো বলার চেষ্টা করব। যদি একজন মানুষের উপকার আসে সেটাই হবে আমার ভিডিও তৈরি করার সার্থকতা। বিষয়টা খুবই কমন, যেমনটা বললাম যে এটা আসলে সবাই জানতে চায় এবং সবাই স্বপ্ন দেখে। সবাই বলতে বিশেষ করে ইয়াং জেনারেশনের ছেলে মেয়েগুলোর একটা স্বপ্ন থাকে যে নিজেকে ইউটিউবে প্রতিষ্ঠিত করা বা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করা। ইউটিউব হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, এখানে আসলে একদিনে কেউ সফল হতে পারে না, রাতারাতি কেউ সফল হয়ে যায় না। হ্যাঁ, একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় তাহলে হয়তো গিয়ে একটা মানুষের ফেস ভ্যালু বাড়ে বা ফেস ভ্যালু ইনক্রিজ করে, কিন্তু তার মানে এটা না যে পুরো চ্যানেলটাই কিন্তু ইনক্রিজ করলো। একটা চ্যানেলকে ইউটিউবে ভালো করার জন্য কিন্তু দীর্ঘদিন কাজ করার একটা মানসিকতা থাকতে পারে। তো আজকে মূলত এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। যদি আপনি ইউটিউবে আসতে চান তাহলে আপনার কি কি বিষয় মনে রাখতে হবে, বা আসলে এই সময়ে কাদের ইউটিউবে আসা উচিত না। তো আমি যেমনটা বললাম এই মুহূর্তে আসি হচ্ছে উত্তরাতে, আর এটা কিন্তু খুব সুন্দর একটা পার্ক। উত্তরাতে যে কটা পার্ক রয়েছে তার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা পার্ক হচ্ছে কিন্তু উত্তরা সেক্টর 4 এর এই পার্কটা, এবং অনেক বড় একটা পার্ক কিন্তু এটা। তো আমি চেষ্টা করব অন্য কোনো এক ভিডিওতে আপনাদেরকে পুরো পার্কটাই ঘুরে দেখানোর জন্য। আর এই মুহূর্তে যেমনটা বললাম, আহ, বিষয়টা নিয়ে কথা বলছি আপনাদের সাথে, সেটা হচ্ছে ইউটিউবে কাদের আসা উচিত আর কাদের আসা উচিত না। তো ইউটিউব হচ্ছে একটা লং জার্নি প্ল্যাটফর্ম। এখানে আপনি যদি ভালো করতে চান বা নিজেকে প্রতিষ্ঠিত করতে চান আপনাকে ডে বাই ডে কাজ করতে হবে। প্রত্যেক দিন আপনাকে এখানে কন্টেন্ট তৈরি করার একটা মন মানসিকতা থাকতে হবে। আর ধরেন আপনি একদিন ভিডিও দিলেন আর 1 মাস আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে আমি বলবো সরি, আপনি এই প্ল্যাটফর্মে আসা উচিত না, দিস প্ল্যাটফর্ম ইজ নট ফর ইউ। এই প্ল্যাটফর্মে আপনাকে দীর্ঘদিন কাজ করতে হবে, প্রত্যেক দিন আপনাকে ভিডিও দিতে হবে, এরকম মন মানসিকতা নিয়ে আসা উচিত। আর যদি আপনার মন মানসিকতা এমন হয় যে আমি ইউটিউবে আসবো আর এখানে এসেই আমি প্রচুর টাকা উপার্জন করে ফেলবো, আমি খুব দ্রুত সেলিব্রিটি হয়ে যাব, তাহলে আমি বলবো যে না, প্লিজ আপনার আরো একবার চিন্তা করা উচিত এখানে আসার আগে। কারণ এই প্ল্যাটফর্ম এমন না যে আপনি খুব ফাস্ট এখান থেকে সাকসেস হয়ে যেতে পারবেন। এখানে খুব কম বয়সে অনেকে এসেও কিন্তু সাকসেস হয়েছে, এমনও নজির কিন্তু রয়েছে। আবার হচ্ছে গিয়ে এখানে কিন্তু অনেক বৃদ্ধ বয়সে এসেও কিন্তু সাকসেস হয়েছে, এমন মজিরও কিন্তু আছে। যেমন আমি যখন ইউটিউবিং শুরু করছিলাম বা আমাকে নিয়ে অনেকেই হাসাহাসি করতো যে এখন আসলে ইউটিউব করে লাভ নাই, এটা হচ্ছে কি অল্প বয়স যাদের তাদের জন্য ঠিক আছে, এখন একেবারে ছোট বাচ্চারা এগুলা করে। বাট আমি ইউটিউবে এসে হয়তো সফল নাও হতে পারি। হ্যাঁ, আমিও জানি যে এই প্ল্যাটফর্মটা আসলে একদিনে সফল হওয়া যায় না, বা এটা একদিনে সফল হওয়ার বিষয়ও না। এখানে আমি ইন্ডিয়ান একজন ইউটিউবারকে চিনি, আমি এই মুহূর্তে ওনার নাম আসলে আমার মনে নেই, বা ওনার যে চ্যানেলটা সেই চ্যানেলের নামও আমার মনে নেই। বাট উনি কিন্তু মিড এজ থেকে শুরু করেছে। অলমোস্ট ওনার বয়স 40 কি 45। উনিও কিন্তু ট্রাভেল রিলেটেড ভিডিও তৈরি করে, এবং উনি কিন্তু খুব ফাস্ট কিন্তু সফল হয়ে গিয়েছিল, বা ওনার খুব দ্রুত কিন্তু সফলতা ধরা দিয়েছে। তো এটা আসলে লাকের একটা বিষয় এখানে ব্যবহার করে। ধরেন আমি এটা যদি কমন একটা বিষয় বলি, আমি গত 2-3 দিন আগেই দেখছিলাম যে আহ, আমার চ্যানেলে কিন্তু 3 লাখ প্রায় 66,000 মানুষের কাছে কিন্তু ইউটিউব এই গত মাসে কিন্তু ইমপ্রেশন দিয়েছে, মানে লাস্ট 28 দিনে। তো আপনি বুঝতে পারেন যে 3,66,000 মানুষ, এর মধ্যে আমার ভিডিও দেখছে কত মানুষ জানেন? আমার ভিডিও দেখছে শুধুমাত্র হচ্ছে গিয়ে 8,200 মানুষ। 3,66,000 মানুষ থেকে 8,200 মানুষকে আমরা পেয়েছি। তো এখানে হচ্ছে এটাই হচ্ছে লাক। যদি লাক ফেভার করে তাহলে কিন্তু 3 লাখ মানুষ আপনার ভিডিও দেখে নেবে আর খুব ফাস্ট কিন্তু আপনি কিন্তু সাকসেস। আর যদি লাক ফেভার না করে তাহলে একটু সময় নিয়ে কাজ করতে হবে। তার মানে এটা না যে আপনি হাল ছেড়ে দিবেন, হাল ছাড়া যাবে না, আপনাকে কাজ করতে হবে আর অপেক্ষা করতে হবে যে সফলতা ইনশাল্লাহ আসবে। ধৈর্যের একটা বিষয় কিন্তু রয়েছে। আমি পৃথিবীর নাম করা একজন ইউটিউবারকে চিনি, উনি হয়তো বর্তমান পৃথিবীতে ফার্স্ট ইউটিউবার। উনি কিন্তু 6,000 ভিডিও তৈরি করেছিল। তো 6,000 ভিডিও তৈরি করার মন মানসিকতা কাদের থাকে বুঝতেই পারছেন যে কি পরিমাণ ধৈর্য থাকলে একজন মানুষ 6,000 ভিডিও তৈরি করতে পারে। তা আমি বলবো যে এই প্ল্যাটফর্মে যদি আপনার আসা উচিত, যদি আপনার ভালো মন মানসিকতা থাকে ভিডিও তৈরি করার, আর ধৈর্য অনেক বেশি থাকে এখানে ডে বাই ডে কাজ করার, তাহলে আপনি আসতে পারেন। ইউ আর মোস্ট ওয়েলকাম। আর যদি আপনার এমন হয় যে না, আপনার আসলে
খুব টাকা উপার্জন করার ইচ্ছা, এখানে আসলে রাতারাতি টাকা উপার্জন করে ফেলবেন বা খুব ফাস্ট সেলিব্রিটি হয়ে যাবেন, বা যেসব সেলিব্রিটিদেরকে দেখি ওদের মতো আপনিও হয়ে যাবেন, তাহলে বলবো যে চিন্তা করেন, আর একটু চিন্তা করেন, চিন্তা করে আসেন। বাট আসতে পারেন, আসতে তো আর নিষেধ নাই, এটা তো জাস্ট একটা জিমেল আইডি থাকলেই হলো। একটা জিমেল আইডি আছে আর একটা হাতে মোবাইল আছে, এই প্ল্যাটফর্মে যে কেউ আসতে পারে। আর এখন তো ঘরে ঘরে ইউটিউবার, সো আহামরি কিছু না। যে কেউই কিন্তু যখন তখন আপনার যে সময় মন চায় সেই সময় একটা ইউটিউব চ্যানেল খুলে কিন্তু এই ইউটিউবে ভিডিও আপলোড করা যায়, চলে আসা যায়। আর ইউটিউব চ্যানেল খোলা কিন্তু অত কঠিন কিছু না, জাস্ট 5 মিনিটের বিষয়। তো আসা উচিত সবারই, কিন্তু আসলে যদি আপনার ভালো কন্টেন্ট তৈরি করার ইচ্ছা থাকে, মন মানসিকতা থাকে, আসা উচিত। তবে আসার আগে একটু চিন্তা করেন যে কোন বিষয়ে আপনি এক্সপার্ট, কোন বিষয়ে আপনার ভালো নলেজ রয়েছে, আপনার স্কিল রয়েছে, ওই বিষয়টা নিয়ে আগে কাজ করেন। ওই একদিন হচ্ছে গিয়ে কুকিং, আরেকদিন ট্রাভেলিং, আরেকদিন হচ্ছে গিয়ে পার্সোনাল ব্লগিং। আমি বলবো যে হ্যাঁ, দিতে পারেন, দিতে তো কোনো নিষেধ নাই। এখন কে কখন ভাইরাল হয়ে যায়, কার চ্যানেলে কখন আসলে দাঁড়িয়ে যায়, এটা তো আল্লাহ সাল্লাহ কেউ ভালো বলতে পারবেন না। আসতে পারেন, কাজ করতে পারেন, কাজ করতে কোনো নিষেধ নাই। তবে ধৈর্য নিয়ে আসেন, এটা হবে আপনার জন্য সবচেয়ে ভালো বিষয়। যদি ভালো ধৈর্য থাকে তাহলে ভালো কাজ করতে পারবেন।